না না আজকে খাওয়ানো লাগবে না, আমি নিজেই খাই। 17 বছরের জ্বালা। হয়ে গেল, আপনি খাওয়া দেন। না না মাথা খারাপ সেই বুড়ো বয়সে এখন কি বলো। পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, হৃদয় আমার আর বড় হোক না জীবন ক্ষুদ্র, ও তোমার ভালোবাসায় ফোটা জল এক মহাসমুদ্র, ও তোমার ভালোবাসায় ফোটা জল এক মহাসমুদ্র। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমার জন্য খুবই বড় একটি দিন। ভাবলাম এই দিনটি আপনাদের সাথে কেনই না শেয়ার করব। সারাটি বছর ভরে গার্ডেনের এত ভিডিও শেয়ার করি, আজকের এই বড় দিনটি কেন নয়। আজ হচ্ছে আমার শুভ বিবাহ বার্ষিকী। ভাইরে যদি হাতে গড়তে যাই 1 2 3 4 5 নয়, পুরোপুরি 17 বছর আমি আর আজাদ একসাথে আছি। আমার 13তম বিবাহ বার্ষিকীটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেখানে কিন্তু আমি একটি কথা আপনাদের বলেছিলাম যে আজাদ 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমার এই হাতটি ধরে নিয়ে এসেছিল রানীর এ দেশে ইংল্যান্ডে। তো তখন আমি একথাও বলেছিলাম আমাকে কিন্তু সে রানীর মতো করেই রেখেছিল, এবং বলেছিলাম মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না উত্থান পতন কি বাইনা আসে, তার মাঝখান দিয়ে আমরা 13টি বছর পার করেছিলাম। তো এই যে 17তম বিবাহ বার্ষিকী পালন করতে যাচ্ছি, মাঝখানে এই 4টি বছর হয়তোবা সুখ দুঃখ উত্থান পতন আপনারা শুনেছেন বা দেখেছেন, কিন্তু আমি উপভোগ করেছি যে এই উত্থান পতন বা দুঃখ কষ্ট বা সুখ কেমন হতে পারে। তাই তো আবারও 4 বছর পর আপনাদের মাঝে হাজির হয়েছি এত চমৎকার একটি দিন নিয়ে। কারণ আমরা দুজন দুজনের হাতে হাত রেখে দুজন দুজনকে বিশ্বাস করে আমরা কিন্তু এই পথটি পাড়ি দিয়েছি। তাই আল্লাহ পাক আজকের এই দিনটি আমাদের দেখিয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, আজ আমি এই দিনটি আপনাদের সাথে শেয়ার করব কাছের কিছু বন্ধু বান্ধব। যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন আপন আত্মীয় স্বজন বলতে এদেশে আমার কেউ নেই। তবে হ্যাঁ, আপনের থেকে আপন আছে হচ্ছে রাশিয়া আপু আর আমার দুলাভাই কামাল ভাই। তারা ম্যানচেস্টার থাকে, তাই চাইলে অনেক সময় আসতে পারে না। আর ছিল খুবই কাছের কিছু বন্ধু বান্ধব। এই যে গত 4 বছরে উত্থান পতনের ঝড় হাওয়ায় তারা চলে গেছে। এতেই বুঝতে পারলাম তারা কোনো কাছের বন্ধু বান্ধব ছিল না। যারা কাছের বন্ধু বান্ধব থাকে তারা কিন্তু ঝড়ো হাওয়ায় কখনোই চলে যায় না। তো যাই হোক, আমি সবাইকে একটি কথা বলবো, যে চলে যাওয়া সে তো চলে যাবে, আর যে থাকার সে থাকবে। এই ভবের হাটে চলতে গেলে হরেক রকমের মানুষের সাথে আপনাদের পরিচয় হবে। তো ঠিক আজই আমার এই ব্লগে আপনারা দেখতে পাবেন অনেক চেনা অচেনা নতুন পুরানো মুখ, তাদের নিয়ে আমি আয়োজনটি করতে যাচ্ছি। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি একটি কথা বলবো, আমার বাড়ির ভিডিওতে কিন্তু আপনারা সবাই জানেন কম বেশি ডেকোরেশন সৌন্দর্য সাজুগুজু থাকে, কিন্তু আজকে আমি তেমন কিছু করতে পারিনি। আমিনা বুড়ির জন্য কোনো সাজুগুজু, আর হচ্ছে যেহেতু আজাদ ইউনিভার্সিটিতে যায় আর হচ্ছে হাসপাতালে, তাই আমি কিছুই করতে পারিনি। তারপরেও চলুন আমি ছোটখাটো আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি আমি আয়োজন করেছি। বরাবরের মতনই আমার পার্টিটি আমি রেখেছি কনজারভেটরিতে, আর বেশি তাকঝাম এই জন্যই করিনি। কিছু কিছু গাছ আছে ঘরে, আপনারা সবাই জানেন এইগুলোকে আটসাট করে জায়গা বের করে আসলে অনেক কিছু করাও খুব মুশকিল। তো এই হচ্ছে আমাদের প্রথম গেস্ট মারিয়ারা চলে এসেছে। আমিনা যেহেতু ঘুম, তাই আমিনা বুড়ি ঘুমের জন্য মারিয়া একটু প্লে করছে। আর এই হচ্ছে পার্টিটি আমি যেহেতু কনজারভেটরিতে রেখেছি, কোনো ডেকোরেশন করতে পারিনি, তাই আমি জাস্ট একটি ফ্লাওয়ার ব্যানার দিয়েছি শুধু যেন দাঁড়িয়ে একটু ছবি তুলতে পারি, এই আর কি। কারণ হচ্ছে একেবারেই কোনো আটসাট যদি না থাকে সাজুগুজু কেন যেন খুব একটা ভালো লাগে না। তো সময় যদি না হয় সেই ভালো লাগাও কিছু করার নেই, সময় ছিল না কোনো কিছুরই করার, একটু লেটও হয়ে গেছে। তো চলুন আজকে আমি খাবারের আয়োজনও খুব সিম্পলই রেখেছি। এই যে এখানে একটি পানি দিয়ে দিয়েছি আমি ওয়াটার পটে,
কিছুটা ডিসপোজেবল গ্লাস, ড্রিঙ্কসের ভিতরে কোক ফান্টা আছে, তো এখানে ফান্টা নিয়েছি। আর ওই যে দেখুন ঘরে নতুন করে আদা আর রসুনের গাছ দিয়েছি, সেগুলো হচ্ছে। তো এমনই ডাইনিং টেবিলের উপর আমার গাছগুলো থাকে, তাই কোনো আয়োজনও করতে পারি না। তবে আজকে এই যে আমি আলু দিয়ে টমেটো দিয়ে কই মাছ রান্না করেছি, আমার খুব পছন্দের। তারপর হচ্ছে আমি একটু ফিউশন করেছি, এখানে হচ্ছে বাটার গার্লিক রান্না করেছি, গার্লিক বাটার প্রন যাকে বলে। সাথে কিছুটা আমি ডিম দিয়ে দিয়েছি যেন একটু ভালো লাগে। এখানে আমি ল্যামের রেজালা করেছি, খুবই মজা হয়। সাথে রোস্ট তো ভাই থাকে, বাচ্চা কাচ্চা যদি থাকে। আর এখানে আছে শাহি পোলাও, সাথে আছে একেবারে নর্মাল সালাদ, আর আছে হচ্ছে শামি কাবাব। তো চিন্তা করেছি যে ডেজার্ট আপনাদের সাথে পরে শেয়ার করব যখন একেবারে খাওয়া দাওয়া হবে। আর এই তো আমার লতিরাজ কচুগুলো, এগুলোকে উইন্ডো সিলেই রাখতে হয়েছে কারণ জায়গার খুবই সংক্ষিপ্ততা। তো এই যে দেখুন সাইড থেকে অনেক লতি হচ্ছে, এর আগেও আপনারা দেখেছেন আমার ভিডিও। আর এই যে এখানে পুঁইশাক, ঘরোয়া পুঁইশাক, এর যত্ন অবশ্যই খুব শীঘ্রই শেয়ার করব। আর এই হচ্ছে আমার ফ্লাওয়ার ব্যানার, যেখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি টবি তুলবো। তো এই হচ্ছে রে ভাই আজকে সাজুগুজু। তেমন কোনো সাজুগুজু নেই, তারপরেও আমরা এই তো কাছের কিছু বন্ধুবান্ধব নিয়ে আজকে দিনটি উদযাপন করব। এই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। তো চলুন ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন যে আজকের দিনে ডেজার্টে কি আছে আর দিনটি কিভাবে কাটালাম। কোনটা? এরপর খাওয়া দাওয়া সব কমপ্লিট করার পর শুরু হয়ে গেছে আমাদের গেস্টদের আসার পর্ব। এই তো তৃষা ভাবিরা আসলো, এরা পুরোপুরি 5 বছর পর আবার আমাদের বাড়ি এসেছে। 5 বছর আগে এসেছিল, মাঝখানে 5 বছর আসা যাওয়া একেবারেই ছিল না। তো হচ্ছে অনেক দিন পর আবার আপনারা সেই পুরনো মুখ দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সেই উত্থান পতনের কথা কখনোই যেহেতু বলা হয়নি আমার চ্যানেলে, তো আমি চাচ্ছিও না আবার নতুন করে বলতে। আর এই হচ্ছে আমাদের প্রিয় রায়ান ভাই, থ্যাংক ইউ ভাইয়া আসার জন্য, অনেক 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 ধন্যবাদ আপনাদের। হ্যালো, তুমি কিছু বলবে? সবার জন্য তুমি বলবে? তুমি কি বলো তো, কি বলবে তুমি? এই তো আমাদের খাওয়া দাওয়া শুরু। তো এখন হচ্ছে যে যার মতো নিয়ে নিচ্ছে, কারণ সার্ভ করার কেউ নেই। এরপরে এই হচ্ছে স্নিগ্ধা আর অনেক, ওরা খাবার নিচ্ছে। এরা আপনারা অলরেডি দেখেছেন। আজ আন্টিকে কিন্তু আমরা সবাই মিস করছি, তাই না? অনেক মিস করছি, কারণ আন্টি খুব আদর এবং ভালোবাসার সাথে আমার খাবারগুলো খেত, খুব প্রশংসাও করতো। আর কেউ করে না বেসিক্যালি আমার খাবারের প্রশংসা। ভাইয়া নিয়ে নাও। হ্যাঁ, যার মতো নিয়ে নাও, কারণ সার্ভ কেউ করবো না। জি ভাইয়া। না, আজকে ভাইয়া কিচ্ছু করতে পারিনি রে ভাই রে, হালকা পাতলা কি টুকিটাকি রান্না বান্না। না ভাইয়া ডাল রান্না করে, ডালের কথাই বলবেন না ভাই আমাকে। এই তো আমাদের আমিনা বুড়িও ঘুম থেকে উঠে এসেছে। আমিনা, তুমি পার্টি ড্রেস পরেছো? বাহ। আর আজাদ হচ্ছে বরাবরই প্লেটে সবকিছু নিচ্ছে। তো আজাদ কিছু বাদ যায় নাই তো? ভেরি গুড, একই প্লেটে সব নিবে। হ্যাঁ, নো প্রবলেম, করো। সবকিছু নিয়ে সোফার এক সাইডে বসে আছে, সবাই খাচ্ছে এখন। আর এই হচ্ছে আমাদের তাওরাত প্লে করছে। তুমি কি খাচ্ছ? চিংড়া মাছ। আচ্ছা, চিংড়া মাছ খাচ্ছ? চিংড়া মাছ। এই তো ফাইনালি আমাদের স্বামী ভাইয়েরাও চলে এসেছে। আঙ্কেল আন্টি একটু লেট করে এসেছে, তো তারাও খেতে বসেছে। আর এই হচ্ছে আমার বাটপার দেবর, আমার একটাই দেবর এই দেশে। এত বাটপার কেন বাটপার তা জানি না, তবে নাম বাটপার। আর এই হচ্ছে তন্নি,
এ হচ্ছে কি আবার বল, এ হচ্ছে আমি। অবশ্যই হ্যাঁ, একমাত্র ছোট বোন এই যে তন্নি। ও এখন ওরা হচ্ছে পূজাতে যাবে। থ্যাংক ইউ। তন্নিদের হচ্ছে কালী পূজা আজকে, ও হচ্ছে পূজায় যাবে। তো যাওয়ার আগে আসছে আমাদের সাথে একটু ছবি তুলবে, হালকা খাবে। অনেক ধন্যবাদ ভাইয়া আর ভাবিকে। হ্যাঁ হ্যাঁ, না ভাইয়া ভাবিদের আসার সময় নেই। এটাই হচ্ছে আসলে মজা। জানি না খাবার কেমন বা শর্ট পড়বে কিনা, আমি তাও জানি না। বলেন ভাইয়া, এত মজা হয়েছে আপনার খাবারগুলো। আপনার খাবার এমনিতেই মজা, বাট এগুলো মজা হয়েছে অনেক। আঙ্কেল আপনার ভালো লাগছে? ভাইয়া বলেন। তাই ভাইয়া? আচ্ছা থ্যাংক ইউ। জি আঙ্কেল, কোনটা ল্যাম্প ভালো ছিল আঙ্কেল? আচ্ছা থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল কই মাছ নিছেন? আচ্ছা আচ্ছা। আন্টি আপনার কাছে কেমন লাগছে? আচ্ছা থ্যাংক ইউ। ভাবি আমি তো দেখি 5 মিনিটের সবজি দেখে অনেক ঝাল কিন্তু আমি কি বলে কে? না না, এখন বোধহয় করছে। ভাই করছেন না? ঠিক আছে। আপনাকে পছন্দ করেছে তাই। কতক্ষণ করতে হবে? 30 সেকেন্ড হয়েছে। না 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 ভাই খাবে না। 17 বছর বোন, 1 2 3 দিন না, 17 বছর যাবত একসাথে আছে। না না, আজকে খাওয়ানো লাগবে না, আমি নিজেই খাই। 17 বছরের জ্বালা। আপনি খাওয়া যান। না না, মাথা খারাপ সেই বুড়ো বয়সে এখন কি বলো? Yes, Ambu? দাদা হচ্ছে আমাদের সোলপুরি হাসপাতালের এরপর এই হচ্ছে আজকে ডিজার্টের আয়োজন। মিষ্টি ভরা দই বা দইয়ে ভরা মিষ্টি, তার সাথে আছে আমাদের বাংলাদেশের খুব বিখ্যাত একটি মিষ্টি প্রাণহারা বা প্রাণমোহন অথবা কাঁচাগোলা। আজকে প্রথম বানিয়েছি, জানি না কার কেমন লাগে। আমি তো বরাবরই খাই, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো দেখি আজকে সবাই খেয়ে কে কি বলে। দইয়ের মিষ্টি ঠিক আছে ভাবি? আন্টি দই ভালো লাগছে? Okay. Right, 2 people at a time, okay? Okay. মাইয়াকে উপরে উঠাই দাও, গলার উপরে। Baby down. So, if we get down, then we get Mariam first, okay? Yeah. আমি না দেখো কই ঝুলতেছে। এরপর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ। তারপর আমরা অনেকক্ষণ গল্প করলাম ডিজার্ট খাওয়ার পর। তারপর যা ছিল রাতে যার যার কিসমতে যতটুকু ছিল সবাই মিলে ঝিলে আমরা তাই রাতের খাবারটি সেরে নিচ্ছি। একই খাবার দিয়ে সাদা ভাত, ল্যাম্প, পোলাও, কই মাছ, চিংড়ি মাছ যা যা ছিল অবশিষ্ট ওইগুলো দিয়েই আমরা সবাই মিলে ঝিলে খেয়ে নিচ্ছি। এটাও তো বেশি ঝাল না কিন্তু। না আছে, এটাও ঝালা ঝাল। এক্স্যাক্টলি। না না না, অসুবিধা না, আসেন আপনারা দুইজন।
তো আজকে আমাদের তিশা ভাবির জন্মদিন। ভাবি আপনার কয়শো বছর হলো বয়স? আচ্ছা ঠিক আছে, ওকে সবাই রেডি? আপনি যত টাকা বেতন পান। তো আজকে হচ্ছে আমাদের ম্যারেজ ডে ছিল, সাথে সাথে তিশা ভাবিরও জন্মদিন। তো ভাবি হচ্ছে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি আজাদ ভাই এবং লাবণী লিখে নিয়ে এসেছে। তো যাই হোক, ভাবির যেহেতু জন্মদিন, ভাবি কেকটি কাটবে, সাথে আমিও আছি। থ্যাংক ইউ ভাবি আমাদের নাম লেখার জন্য। আসেন আমরা হ্যাপি বার্থডে ফটো দাও। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু তিশা ভাবি বা বউ সবাই, হ্যাপি বার্থডে টু ইউ। এবার আমেন এসে নাও একটু, তুমি নাও আন্টি। ওই যে দিচ্ছে আরে আম্মা সাইডটা নে আম্মা, এদেরকে একবারে নাও একটু চাটনি দাও। এই যে তাওরাতে দাও একটু, তারবাত। আমি নামটা তাওরাত হয়েছে, তারবাত। ওকে, এখন হচ্ছে আমরা কেকটা কাটিং করি, তারপরে সবাই খাই। আচ্ছা, এই তো আমরা এখন তিশা ভাবির কেকও কাটছি। তো এই কেক কাটাকাটির মাধ্যমে আজকের এই অসাধারণ দিনটি আমাদের শেষ হচ্ছে। অনেক বেশি ভালো লাগছে যে ম্যারেজ ডেতে ভাবিরও জন্মদিন, ভাবি কেক নিয়ে এসেছে। তো যাই হোক, সবাই মিলে কেক খাই, এটা রিজিকে ছিল। এই তো এভাবেই দেখলেন তো আমরা কত 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 আনন্দ করলাম আজকের দিনটি। দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপর ডিজার্ট খেলাম, সবাই মিলে অনেক 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 গল্প স্বল্প আনন্দ করলাম। আসলে অনেকদিন পর সবাই এক হয়েছি, তাই অনেক কিছুই শেয়ার করা হয়নি, অনেক কিছুই ভিডিও থেকে চলে গিয়েছে। তারপরে চেষ্টা করেছি যতটুকু আমি আমার ক্যামেরায় বন্দি করতে। তারপর যা খাওয়া দাওয়া ছিল, রাতে আমরা সেই খাবারই আবার নতুন করে খেলাম, শুধু নতুন করে ভাত রান্না করেছি। তারপর আজকে হচ্ছে তৃষা ভাবির জন্মদিন ছিল, যেমন কি দেখলেন আমরা সবাই কেক কাটলাম, কেক খেলাম। এই খাওয়া খাওয়ির মধ্য দিয়ে, গিফট আদান প্রদানের মধ্য দিয়েই সবাই চলে গেল বাসায়। এখন হচ্ছে আমি সবকিছু টাইডি করব, চাচ্ছি না ভিডিওটি আর বেশি বড় হোক। তো আপনারা প্লিজ আমার জন্য, আজাদের জন্য দোয়া করবেন, আমার আমিনার জন্য দোয়া করবেন। এই যে 17টি বছর আজাদের সাথে আমি আছি, যেন 17 যুগ আমি আজাদের সাথেই থাকতে পারি, এই দোয়াই করবেন। আমি জানি যে 17 যুগ অনেক বেশি, আল্লাহ পাক যতদিন হায়াত রাখছে, আমি বলবো যতদিন আমার হায়াত আছে যেন আমি আজাদের সাথেই থাকতে পারি। বিদায় নিচ্ছে এই ব্লগে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।